তাকে এত বিশাল ব্যবধানে নির্বাচিত করবেন যাতে অন্যেরা তাদের নিজের ভোট দেখে, প্রতিদ্বন্দ্বীরা ভোট দেখে একটু লজ্জা পায়। লজ্জা দিতে হবে ভাইয়েরা, কারণ বগুড়াতে তারেক রহমানের বিপক্ষে দাঁড়াবে এই ধরনের মানুষ এখনো আছে। এটা শুনতেও আমাদের লজ্জা লাগে বন্ধুরা। সেই জন্য তাদেরকে একটু লজ্জা দিতে হবে। তাদের ভোটের বাক্সে তাদের কোনো ভোট না থাকে, সেইভাবে ভোট আপনারা দিবেন। ইনি ভোট হলে কি হবেন? প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। আপনারা একজন প্রধানমন্ত্রী পাবেন, এটা আমাদের পরম সৌভাগ্য, আমাদের গর্বের বিষয়। এই গর্বকে যারা ধূলিসাৎ করার চিন্তা ভাবনা করে, ষড়যন্ত্র করে, অপচেষ্টা করে, তাদের বিরুদ্ধে এখন থেকে আপনারা প্রতিরোধ করে তুলুন। কারণ তারা সারা বাংলাদেশে ভোট তো পাবে না, সারা বাংলাদেশে তাদের কোনো ভোটারই নাই। একবার তারা ভোট করেছিল জানেন, সারা দেশে বিএনপি বাদ দিয়ে ভোট করছিল, সারা দেশে কয়টা পাইছিল? তিনটা আসন পাইছিল। আর এইবার ওরা তো রোজা এবং পূজা একসাথে করেছে, রোজাও যা পূজাও তাই। এটা শুনতে কেমন লাগে ভাইরা? এই কারণে এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদেরকে, যারা ধর্মের নামে আমাদেরকে, অবলা মানুষকে যারা বোঝে না, তাদেরকে বিপদগামী করতে চায়, তাদেরকে আপনাদেরকে এখন থেকে প্রতিহত করতে হবে, যাতে তারা আর ধর্মকে নিয়ে ব্যবসা করতে না পারে।